নমস্কার বন্ধুরা, দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের স্বাগত। দুর্গাপুজোর স্পেশাল পর্বে আজকে আমি বানাবো কুচো নিমকি। নিমকি বাড়িতে সঠিকভাবে বানালে দোকানের নিমকির থেকে অনেক বেশি স্বাদ হয়। খাস্তা আর মুচমুচে নিমকি আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজে। দেখে নেওয়া যাক নিমকি বানানোর ভিডিওটা। নেব 1 কাপ ময়দা। ময়দাটা আমি আগের থেকে চেলে রেখেছিলাম। এর মধ্যে দেব একটু নুন। স্বাদটা নুনটা হবে না, কিন্তু টেস্টটা ভালো হবে, সেই রকমভাবে নুনের পরিমাণটা নিতে হবে। 1 ছোট চামচ দেব চিনি। কালো জিরে দেব 1 ছোট চামচ। সব কিছু একসাথে মিশিয়ে নেব। এর মধ্যে দেব 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। মেখে নেব। ময়নের উপর নির্ভর করে নিমকির স্বাদের। কম ময়ন হলে নিমকিটা কটকটে হবে। ময়নটা দেওয়ার পর শুকনো অবস্থায় কিছুক্ষণ ভালো করে মেখে নিতে হবে। আমার ময়নটা একটু কম হয়েছে, আমি আর 1 টেবিল চামচ দিয়ে দেবো তেল। ময়নটা এমনভাবে দিতে হবে, এরকম মুঠো করলে একটা দলা হবে, সেই রকমভাবেই তেলের পরিমাণটা ঠিক করতে হবে। ময়নটা একদম পারফেক্ট হয়েছে। তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা শক্ত ডো হবে। ময়নটা যদি ঠিকঠাক হয়, থালার মধ্যে একটুও ময়দা লেগে থাকবে না। ডোটা বেশি নরম করা যাবে না। ডোটা যদি নরম করা হয় তাহলে নিমকিগুলো ভালো হবে না। এরকমভাবে একটু চেপে চেপে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেল। এবারে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পরে ঢাকাটা খুলব। আমি ময়দাটা আরেকটু ভালো করে মেখে নেব। এরকম একটা শক্ত ডো বানিয়ে নিলাম। এবারে ডোটা দুটো ভাগে ভাগ করে নেব। একটু প্লেন করে নেব রুটিটা বেলার সময়, যাতে এবড়ো খেবড়ো না হয়ে যায়। বড় সাইজের একটা রুটি বেলে নেব। একটা বড় সাইজের রুটি বানিয়ে নিলাম। রুটিটা দেখুন, বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। থিকনেসটা রুটিটার দেখুন। বেশি পাতলা হলে নিমকি ভালো হয় না। এবারে কেটে নেব। চৌকোও কাটতে পারেন, বরফির মতনও কাটতে পারেন। এবারে বরফির মতন কেটে নেব। সাইডেরগুলো একটু ছোট হবে। নিমকির সাইজ যেমন খুশি করতে পারেন, ছোট বা বড়, সরু বা মোটা। দোকানের থেকে এই নিমকি অনেক সুন্দর হয় খেতে। সেকেন্ড রুটিটাও একইভাবে কেটে নেব। এই রুটিটা থেকে নিমকিগুলো একটু সরু সরু করে কেটে দেখাচ্ছি। সব নিমকিগুলো কাটা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে নিয়েছি রিফাইন্ড অয়েল। ঠিকঠাক গরম হয়েছে কিনা চেক করে নেব। ঠিকঠাক গরম হয়নি বলেই নিমকিটা দেখুন তেলের মধ্যে ডুবে গেল। তেলটা গরম হয়ে গেছে, নিমকিগুলো দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা সিম করে দেব। আস্তে আস্তে নিমকিগুলো ভাজতে হবে, তাহলে মচমচে হবে। নিমকিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবগুলো নিমকি ভাজা হয়ে গেল। কুচো নিমকিগুলো দেখুন ফোলা ফোলা আর খাস্তা হয়েছে। ভেঙে দেখাচ্ছি, দেখুন কত খাস্তা হয়েছে। এই খাস্তা মুচমুচে আর সুস্বাদু হওয়ার জন্য
নুন চিনি ঠিকঠাক দিতে হবে, কোনো রকম খাওয়ার সোডা বা বেকিং পাউডার দেওয়ার প্রয়োজন নেই। আসল টিপস হলো ময়ানটা ঠিকঠাক দিতে হবে, ডোটা বেশি নরম করে মাখা চলবে না, আর একদম লো ফ্লেমে আস্তে জালে ভাজতে হবে। আমার এই কুচো নিমকি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।